হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে করে দেখাবো গরুর মগজ ভুনা। মগজ ভুনা তো অনেকভাবেই করা যায়, তবে আজকের এই মগজ ভুনার রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম আজকের এই মগজ ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে আস্ত একটা মগজ নিয়েছি আর ছুরি দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, ছোট বড় যে কোনো সাইজের। মগজগুলো টুকরো করে নিয়েছি আর এবার মগজে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। হাতে খুব ভালোভাবে মগজটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন মগজটা সাইডে রেখে আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারবেন। আর 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভাজবো। আর এতে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, এলাচ, একটা তেজপাতা। এবার এগুলোকেও পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়েছি। 1/2 চা চামচ দিয়েছি আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব, এতে করে কাঁচা আদা রসুনের ঘ্রাণটা চলে যাবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি আমি কিছুটা, তাই চেক করে পরবর্তীতে দিব। আর সামান্য পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আপনারা চাইলে কিন্তু জিরা বাটা দিয়েও রান্নাটা করতে পারবেন। আর জিরা গুঁড়া দিয়ে আমি আবারও মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। উপরে তেল ভেসে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মগজটা ঢেলে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবে মশলার সাথে কিছুক্ষণ আমি মগজটা কষিয়ে নিব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। নাড়াচাড়া করে মগজ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মগজটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মগজ যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি অল্প পানি দিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যেন সব দিকে খুব ভালোভাবে মশলাগুলো মিশে রান্নাটা হয়। আর এই তো এখনই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম পানিটা শুকনো শুকনো করে ভুনা করব। মগজ ভুনাটা প্রায় হয়ে গেছে, উপরে তেল ভেসে গেছে, হালকা ভেজা ভেজা একটা অবস্থায়। এখন আমি চুলাটা অফ করে ভুনাটা নামিয়ে নিচ্ছি। এইভাবে মগজ ভুনা করলে সত্যি অনেক মজা হয়। আর আমি তো অনেক বেশি পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে, খুব তৃপ্তি নিয়ে খায়। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল আজকের মগজ ভুনা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।